জন্য কিছু, কিছু করি, ভগবানের জন্য কোনো অনুষ্ঠান করি, তখন ভগবান খুশি হয় ঠিকঠাক। মানে মানে বলতে গেলে মানে এভারেজ। কিন্তু যখন নাকি ভগবানের এমন শুদ্ধ ভক্তের, আমাদের লোকনাথ স্বামী গুরু মহারাজ যখন আবির্ভাব তিথি হয়, আমাদের গুরুবর্গের, আমাদের প্রভুপাদের যখন নাকি আবির্ভাব তিথিগুলো হয় বা কোনো তাদের কোনো ওকেশন হয়, তখন যদি আমরা ওই উৎসবগুলো যদি ভালোভাবে পালন করি, সেটাতে ভগবান হাজার গুণ বেশি প্রসন্ন হন। আর এই উৎসবগুলো যখন আমরা ভালো ভালো করে করব, তখন কি হবে, তখন আমরা ভক্তি জীবনে দ্রুত গতিতে মানে এগোতে পারবো। কেননা কেন কৃষ্ণ তুষ্টি তো জগৎ তুষ্টি। আর যখন নাকি আমরা এই উৎসবগুলো আমরা আমরা অনেক সময় ভাবি যে হয়তো কোনো আমরা ভাবি হয়তো কোনো মহাপুরুষের কিছু এখানে মানে উৎসব হচ্ছে, ঠিক ঠিক আছে, ঠিকঠাক। কিন্তু না, তেমন তেমন নয়। আমাদের মানে ভগবানের যত উৎসব উৎসব আছে, সমস্ত উৎসবের উপরে হচ্ছে কি তার ভক্তদের যে উৎসবগুলো, সেগুলো আমাদের ভালো ভালো করে পালন করা উচিত। ঠিক আছে? তো ভাবুন যে আমরা কত ভাগ্যবান যে আজকে আমরা এই আমাদের পরম আরাধ্য শ্রী লোকনাথ স্বামী গুরু গুরু মানে গুরু মহারাজের অল্প একটু আমরা সেবা সেবা করার চান্স পেয়েছি। ঠিক আছে? আর আমরা চেষ্টা করব যেন আমরা ভালো করে সেবা সেবা করতে পারি। আর বিশেষ করে আমরা জানি যে আমাদের জানার মতন অনেক তত্ত্ব আছে। জীবতত্ত্ব আছে। জীবতত্ত্ব মানে মানে কি? যে আমরা কোথা থেকে আসছি, আমরা কোথায় যাব, আমাদের জন্ম হয়েছে কেন, আমাদের মৃত্যু হবে, আমরা আমরা কেন এখানে মানে আসছি। তো এটাকে বলা বলা হয় জীবতত্ত্ব। ঠিক আছে? তারপরে আছে কি ঈশ্বর তত্ত্ব। ঈশ্বর তত্ত্ব মানে কি? মানে মানে ভগবানকে ভগবানকে সাকার নাকি নিরাকার, ভগবান কোথায় আছে, ভগবান কেমন দেখতে, বা ভগবানের কর্তব্য কী, বা ভগবান এই জগতে কেন মানে কেন আসে। তো এটাকে বলা হয় কি ঈশ্বর তত্ত্ব। ঠিক আছে? তারপর আছে শিব তত্ত্ব। শিব তত্ত্ব কি? শিব তত্ত্ব হলো যে শিব কি ভগবান নাকি দেবতা। যদি আমরা বলি শিব হলো ভগবান, সেটাও ভুল। আবার যদি বলি না শিব হলো জীব, সেটাও ভুল। ঠিক আছে? আর শিবকে, তো এই শিবের বিষয়ে জানাটাকে বলা বলা হয় শিব তত্ত্ব। ঠিক আছে? তেরকম আছে ভক্তি তত্ত্ব। ভক্তিটা কি? ভক্তি তত্ত্ব। এরকম আমাদের এই জগতে অনেক তত্ত্ব আছে, অনেক তত্ত্ব। ঠিক আছে? আর এই সমস্ত তত্ত্ব তো আমরা একবারে জানতে পারবো না। যদি আমরা এই সমস্ত তত্ত্বকে জানতে চাই, তাহলে আমাদের এক জন্ম না, আমরা কোটি জন্ম নিলেও আমরা সেই তত্ত্বগুলো আমরা জানতে পারবো না। ঠিক আছে? কিন্তু এমন একটি তত্ত্ব আছে, যে তত্ত্বটাকে যদি আমরা জানতে পারি, আমাদের সমস্ত তত্ত্ব আমাদের জানা হয়ে যাবে। যেমন নাকি একটা ২,০০০ নোটের মধ্যে সমস্ত নোট নোট এসে যায়। এক এক টাকা থেকে শুরু শুরু করে সমস্ত নোট। ঠিক তেমনি যখন আমরা গুরুতত্ত্ব আমরা জানবো, তখন আমাদের সমস্ত তত্ত্ব আমাদের আপনা থেকে জানা হয়ে যাবে। কেননা দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যখন নাকি আমরা গুরুতত্ত্ব জানতে পারবো, গুরুদেবকে সন্তুষ্ট করতে পারবো, তখন কী হবে? তখন দিব্য জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হবে। তখন আর আমাদের এক্সট্রা করে আর কোনো তত্ত্ব শিখতে হবে না বা জানতে হবে না। ঠিক আছে? তখন আমাদের হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে যখন আমরা গুরুতত্ত্ব জানতে পারবো। তার তার একটি প্রমাণ, তার একটি নয়, তার অনেক প্রমাণ আছে। তার অনেক প্রমাণ আছে। ঠিক আছে? যেমন নাকি যখন নাকি সাউথ ইন্ডিয়াতে চৈতন্য মহাপ্রভু যান, যখন নাকি সাউথ ইন্ডিয়াতে দক্ষিণ ভারতে চৈতন্য মহাপ্রভু যান, তখন চৈতন্য মহাপ্রভু গিয়ে গিয়ে দেখেন কি একটি মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ বসে গীতা পাঠ করছে। আমরা সকলে জানি এটা। গীতা পাঠ করছে, আর কীভাবে করছে? ভুলভাল পড়ছে। সকলেই তাকে দেখে দেখে হাসছে। আর তখন বলেছে মহাপ্রভু যে বিপ্র কহে মূর্খ, মানে যখন কি চৈতন্য মহাপ্রভু গিয়ে ওই বিপ্রকে, ব্রাহ্মণকে জিজ্ঞাসা করে যে প্রথমত তুমি বলো যে তুমি এখানে বসে তুমি গীতা পাঠ করছো কেন? তুমি তো ঘরে বসে করতে পারতে। ঠিক আছে? আর তুমি যে এখানে পড়ছো, তুমি আস্তে আস্তে পড়ো। তুমি তো এখানে মানে ভুল উচ্চারণ করেছো। তো তুমি এখানে আস্তে আস্তে পড়ো। ঠিক আছে? আর তোমাকে কে বলেছে তুমি এখানে বসে পড়তে? তো ৩টা প্রশ্ন চৈতন্য মহাপ্রভু ওই বিপ্রকে করে। আর তখন বিপ্র কহে মূর্খ আমি অর্থ না জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি গুরু বাক্য মানি। ঠিক আছে? বিপ্র কহে মূর্খ আমি অর্থ নাহি জানি, শুদ্ধ অশুদ্ধ গীতা পড়ি গুরু আজ্ঞা মানি। মানে আমি মূর্খ, সেই বিপ্র বলছে কি আমি মূর্খ, আমি শুদ্ধ অশুদ্ধ কিছু জানি, মানে কিছু জানি না। কিন্তু আমি শুধু একটি বস্তু জানি কি, আমার গুরুদেব আমাকে বলেছে যে তুমি এইখানে প্রথমত বলেছে কি তুমি এই মন্দিরে বসে তুমি গীতা গীতা পড়ো, সবার সম্মুখে পড়ো, উচ্চ স্তরে মানে উচ্চ সুরে পড়ো। ঠিক আছে? আবার কি, আবার সকলকে শুনিয়ে শুনিয়ে পড়ো। তার জন্য আমি এখানে বসে আমি গীতা গীতা পড়ছি।
তখন চৈতন্য মহাপ্রভু বলল, হ্যাঁ, এখন মানে তখন চৈতন্য মহাপ্রভু বলে যে, হ্যাঁ, তুমি সত্যিকারের তুমি গীতা অধ্যয়ন করা তুমি ব্যক্তি, বা এই গীতাটা তোমার জন্য, তোমার তোমার মতো ব্যক্তির জন্যই। সে শুদ্ধ উচ্চারণ করেছে না, ভুল মানে ভুল উচ্চারণ করেছে, উচ্চ সুরে পড়ছে, সকলে তাকে নিন্দা করেছে। কিন্তু চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, ভাবুন সেখানে কত পণ্ডিত ব্রাহ্মণ ছিল মন্দিরের মধ্যে, কারো কাছে মহাপ্রভু না গিয়ে ওই ব্রাহ্মণের কাছে যায়। কেন? কেননা ওর তার গুরু বাক্য সে মানে পালন করেছিল। এই গুরু বাক্য পালন করার ফলে চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তার সামনে গিয়ে তাকে প্রশ্ন করেন বা তাকে আলিঙ্গন করেন। তাহলে ভাবুন যে গুরু বাক্য যদি আমরা ভালোভাবে মানতে পারি, তাহলে এটাই বলেছে যে গীতায়, যে গীতার কি বলেছেন, যখন নাকি আমরা জানি এই গীতা যে আমরা পেয়েছি, গীতা ভাগবত যা যা শাস্ত্র আমরা পেয়েছি একমাত্র এই গুরু শিষ্যর কারণে, মানে গুরু শিষ্য যেটা বন্ডিং তার জন্য। আমরা আমরা গীতা কেন পেয়েছি? অর্জুনের জন্য। যখন এই অর্জুনের প্রথম অধ্যায় কুশনের পরে কুশন করছে একের পরে এক, তখনই কিন্তু ভগবানের অ্যান্সার দেন নাই। যখন নাকি অর্জুন বলেছেন যে কার্পণ্য দোষ প্রহত স্বভাব পিচ্ছামি ধর্ম রসিতম, যখন নাকি অর্জুন বলেছেন যে হে ভগবান, আমি কার্পণ্যজনিত দুর্বল, মানে আমি আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে, আমি এখন তোমার শরণাপন্ন, আমি কি করব, আমি কিংকর্তব্যে বিমূঢ় হয়েছি, এখন আমি তোমার শরণাগত হয়েছি, আমি তোমার শিষ্য, এখন তুমি দয়া করে আমাকে তুমি এই জ্ঞান দান করো। যখন নাকি অর্জুন কৃষ্ণর চরণে শরণাপন্ন হয়ে তার শিষ্যরূপে, তার গুরুরূপে তাকে গ্রহণ করেছেন কৃষ্ণকে, তখনই কৃষ্ণ এই গীতা জ্ঞান দান করেছেন। ঠিক আছে? ব্যাসদেব যখন নাকি নারদের শরণাপন্ন হয়, তখন ব্যাসদেবে এই কি কী দেয় তাকে? শ্রীমদ্ ভাগবতম। ঠিক আছে? তো এমনি আমাদের যত শাস্ত্র আছে আপনারা দেখবেন যে ওই গুরু শিষ্য পরম্পরার কারণে আমরা পেয়েছি। ঠিক আছে? তো একবার কি হয়, নারদমুনি নার- নারদমুনি, আমরা জানি যে নারদমুনি কে ছিল? কে ছিল বাবু নারদমুনি? নারদমুনি আগের জন্মে কে ছিল? দাসীপুত্র। ঠিক আছে? কিন্তু আবার তো আমরা শাস্ত্রে পাই যে নারদ হলো ব্রহ্মার পুত্র। হ্যাঁ? তাহলে তাহলে কোনটা সত্যি? দাসীপুত্র নাকি নাকি ব্রহ্মার পুত্র? হ্যাঁ? প্রথমে দাসীপুত্র ছিল, তারপরে ব্রহ্মপুত্র? না, প্রথমে নারদমুনি ছিল ব্রহ্মার পুত্র। ব্রহ্মা ব্রহ্মা যখন সৃষ্টি করে তখন নারদমুনি ছিল ব্রহ্মার পুত্র। ঠিক আছে? তো একবার স্বর্গে স্বর্গে যখন নাকি দেবতাদের সভা বসে, ঠিক আছে, তখন সকলেই যায় ওখানে। তো সেখানে ব্রহ্মা ছিল, ইন্দ্র ছিল, সকলেই ছিল। তো সকলেই বসার স্থান ছিল, কিন্তু নারদমুনি গেছে, নারদমুনি বসার স্থান নেই। তো নারদমুনি যখন বসার স্থান নেই, তখন নারদমুনি ব্রহ্মাকে বলে, কি হলো পিতা, আমার কোনো বসার স্থান নাই কেন? তখন ব্রহ্মা বলে, তোমার স্থান নাই, কারণ হলো তোমার কোনো গুরু নেই। তুমি এখন অবধি কোনো গুরুর থেকে তুমি দীক্ষা গ্রহণ করতে পারো নি, তার জন্য তোমার এখানে স্থান নেই স্বর্গে। তখন নারদ বলে, ঠিক ঠিক আছে, আমি পৃথিবীতে যাব। এখন আমি পৃথিবীতে যাব, পৃথিবীতে গিয়ে আমি যাকেই পাবো প্রথমে তাকে আমি আমার গুরুরূপে আমি গ্রহণ করব। ব্রহ্মা বলে, ঠিক আছে, যাও। তখন নারদ মুনি যখন এই পৃথিবীতে আসে, আসার সাথে সাথে দেখে, কি দেখে বলুন তো? একজনে মাছ ধরছে, একজন মাছ পড়ায় মাছ ধরছে, আর নারদ মুনি ভাবছে আমি একেই বানাবো গুরু। তো যেহেতু বলেছে তো ইয়ে করতে হবেই। তখন নারদ মুনি ওই মাছওয়ালাকে বলে যে, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই, আমি আপনার থেকে দীক্ষা নিতে চাই। ও তখন এই মাছ পড়া বলে, আমি তোমাকে দীক্ষা দিব কেন? আমি একজন মাছ পড়া, আর আমি মাছ ধরি, আর তোমাকে আমি কি দীক্ষা দিব? আমার কোনো মন্ত্র নেই, তন্ত্র নেই, কিছু নেই। তো নারদ মুনি বলে, না, তোমার কাছে যেটা আছে সেটাই, তুমি আমাকে সেটাই দাও। তখন মাছ পড়া বলে, ঠিক আছে, আমি তো যখন নাকি আমি জালটা ফেঁকি, তখন আমি শুধু বলি হরি বল। যখন আমি মাছ ধরবো, জালটা ফেলি, তখন আমি বলি শুধু হরি বল। তো ওই হরিবল মন্ত্র আমি তোমাকে দিলাম। তখন নারদ মুনি বলে, ঠিক আছে, হরিবল। হরিবল বলে সে ব্রাহ্মণে দীক্ষাপ্রাপ্ত হলো। হরিবল। তখন নারদ মুনি তখন স্বর্গে যায়। স্বর্গে যাওয়ার পরে ইন্দ্র তাকে বলে যে, তোমার যদি দীক্ষা হয়েছে, তোমার তোমার গুরুদেব কোথায়? গুরুদেবকে নিয়ে আসো, যাও, দেখবো আমরা তোমার গুরুদেবটা কে। তখন নারদ মুনি কি করে, নারদ মুনি গিয়ে ওই মাছ পড়াকে নিয়ে স্বর্গে যায়। আর যখন এই স্বর্গে যাওয়ার সাথে সাথে কি হয়, সকলেই তার স্থান থেকে উঠে দাঁড়িয়ে পড়ে।
নারদমুনি হচ্ছে এই মাছ মারাকে দেখে সবে দাঁড়াচ্ছে কেন? নারদমুনি পিছন থেকে ঘুরে ঘুরে দেখে সেই মাছ মারাটা কে ছিল জানেন? পরমারাধ্য বৈষ্ণব বৈষ্ণবনাম যথাশম্ভু, ভগবান শিব। ভগবান শিব সেই একজন মাছ মারার রূপ ধরে সেখানে মাছ ধরছিল, মানে নারদের সঙ্গে লীলা করার জন্য। তখন কি হয়, তখন সকলেই দেখে, নারদমুনি দেখে আমার তো ভালো হয়েছে, আমি শিবের থেকে পেয়েছি দীক্ষা। ঠিক আছে, তো এটার থেকে আমরা এটা মানে বুঝতে পারি যে আমাদের গুরুদেব, কখনো গুরুদেবের বাহ্যিক রূপ দেখে কখনো তার বিষয়ে কোনো কিছু মানে কমেন্ট দেওয়া উচিত নয়, বা তার কোনো বিচার করা উচিত নয় তার বাহ্যিক রূপ 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 মানে রূপটা দেখে। কারণ গুরুদেবকে, গুরুদেব আর কৃষ্ণ হলো অভিন্ন। ঠিক আছে, গুরু আর কৃষ্ণকে অভিন্ন। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চৈতন্যতে বলেছে, यद्यपि আমার গুরু চৈতন্য দাস তথাপি জানি আমি তাহারও প্রকাশ। यद्यपि গুরুদেব হলো চৈতন্য মহাপ্রভুর দাস, यद्यपि গুরুদেব হলো চৈতন্য মহাপ্রভুর দাস, তথাপি জানি আমি তাহারও প্রকাশ। তথাপি আমি এটা জানি যে আমার গুরুদেব হলো চৈতন্য মহাপ্রভু, স্বয়ং ভগবানের স্বরূপ, অভিন্ন স্বরূপ। ঠিক আছে, তার গুরু আর কৃষ্ণ হলো কি অভিন্ন। তার জন্য আমাদের প্রবাদে বলে যে যেভাবে নাকি ট্রেন কখনো একটি ট্র্যাক দিয়ে চলতে পারবে না, দুইটি লাগবে ট্র্যাক না, তেমনি গুরু আর কৃষ্ণ হলো দুইটি ট্র্যাক। অনেকে আমরা দেখি এখন সমাজে অনেকে বলে যে আমার গুরুই সব, আমার গুরুই ভগবান, আমার গুরুই কৃষ্ণ, আমার গুরুকে আমি মানবো, আমার গুরু কৃষ্ণ, আমার গুরুই সব। ঠিক আছে, তো সেটা কিন্তু আমাদের শাস্ত্রে বলা হয়নি। যারা যারা নাকি বলবে আমার গুরুই সব, কৃষ্ণকে আমি মানবো না, আমার গুরুই কৃষ্ণ, গুরুই ভগবান, ঠিক আছে, তাদের বলা হয় কি মায়াবাদী। ঠিক আছে, তাদের বলা হয় মায়াবাদী, যারা নাকি শুধু গুরুকেই মানে, কৃষ্ণকে মানে না। আর অনেকে আছে যারা নাকি শুধু কৃষ্ণকে মানে, হ্যাঁ কৃষ্ণ ভগবান, আমি কৃষ্ণকে মানে, গুরু লাগবে না, শুধু কৃষ্ণকে মানবো। তারা হলো কি সহজিয়া। তো আমরা না মায়াবাদী হব, না সহজীয় হব, আমরা কি হব, কৃষ্ণ ভক্ত। আর আমরা কৃষ্ণ ভক্ত কিভাবে হতে পারি? আমাদের গুরুদেবের কৃপায়, গুরুদেবের কৃপারূপী শক্তি দিয়ে আমরা কৃষ্ণ ভক্ত আমরা হতে পারি। আমাদের রূপ গোস্বামী পাদে কি বলেছেন? আমাদের রূপ গোস্বামী পাদে বলেছেন যে অনেকেই ভাবে যে সে শাস্ত্র অধ্যয়ন করে 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 সে কৃষ্ণ প্রাপ্তি করতে পারবে, তাকে আমার প্রণাম। ঠিক আছে, আবার বলেছে যে অনেকে আছে যারা নাকি নিজের তপস্যার বলে তারা ভাবে যে আমরা ভগবত প্রাপ্তি করতে পারবো, তাকেও প্রণাম। কিন্তু আমি সেটা পারবো না। আমি কি পারবো? আমি আমার গুরুদেবের চরণ পাদুকা আমার মস্তকে নিয়ে ওই চরণ পাদুকা থেকে যে ধূলিকণা পড়বে, সে ধূলির শক্তিতে আমি বলছি হ্যাঁ আমি এই জন্মে ভগবত প্রাপ্তি আমি করবো। ঠিক আছে, তো আমরা যদি এই গুরুদেবের মানে আমাদের কোনো শক্তি নেই যে আমরা এক জন্মে ভগবদ্ধামে যেতে পারবো, বা আমাদের কোনো যোগ্যতাও নেই, আমরা জপ করে হরিনাম করে যত পন্থা আছে, নাম যজ্ঞ কলিযুগে যা পন্থা আছে, এত কিছু আমরা যাই করি না কেন, আমাদের মধ্যে ওই যোগ্যতা নেই যে আমরা শুদ্ধ নাম করতে পারবো। কিন্তু হ্যাঁ আমার এতটুকু বিশ্বাস আছে যে আমার গুরুদেব আমাকে ভগবদ্ধামে নেবেই। ঠিক আছে, আমার গুরুদেব আমাকে ভগবদ্ধামে নেবেই, সেই বিশ্বাস আমাদের দৃঢ়ভাবে থাকতে হবে। আর তারপর কি হয়, তারপর কি হয়, নারদমুনি যখন নাকি ওই সভাতে তারপর একটি আসন পায়। আসন পাওয়ার পরে কি হয়, ব্রহ্মা নারদকে বলে, হ্যাঁ এখন তো তুমি আসন পেয়েছো, এখন তুমি যাও বিয়ে টিয়ে করো, সংসার করো, যাও সংসার করে তুমি সৃষ্টিকে আগে বাড়িয়ে নাও। নারদমুনি তখন ব্রহ্মাকে জ্ঞান দেয়, না বাবা আমি তো বিয়ে টিয়ে করবো না, আমি একজন ব্রহ্মচারী, এইসব বিয়ে টিয়ে করে কি হবে, এই জন্মগত চক্রে আবার ফাঁসবো। তো ব্রহ্মাকে সে কি করে, নারদমুনি জ্ঞান দেওয়া শুরু করে। ঠিক আছে, তখন ব্রহ্মা ক্রোধিত হয়, আমি তোমাকে জন্ম দিয়েছি, তোমাকে আমি আদেশ করছি তুমি সংসার করো, আর তুমি কি করছো, তুমি জ্ঞান দিচ্ছ। তখন ব্রহ্মা বলে, যাও তুমি একজন কামী গন্ধর্ব হয়ে যাও, একজন কামী গন্ধর্ব, স্বর্গে থাকবে কিন্তু একজন কামী গন্ধর্ব হয়ে তুমি থাকো, যাও। তারপর কি হয়, তারপর নারদ মুনি একজন গন্ধর্ব রূপে তার কি হয় মানে জন্মগ্রহণ করে, আর একজন কামী গন্ধর্ব। তো একবার কি হয়, তো ইন্দ্র সভায় যখন নাকি ওই গন্ধর্বকে গান গাওয়ার জন্য, কীর্তন করার জন্য ডাকা হয়, তখন কি করে, সে কীর্তন করতে করতে সে এমনই কীর্তন করে, সে কীর্তনের সাথে সে কামরূপী কিছু শব্দ আছে, ওই শব্দগুলো সে কীর্তনের মধ্যে প্রয়োগ করে দেয়। তখন তো ইন্দ্র তো মানে ক্রুদ্ধ হয়ে যায়, তোমাকে আমি বলেছিলাম কীর্তন করতে, আর তুমি কি কাম, মানে বলতে গেলে সিনেমার গান তুমি গাইছো। ঠিক আছে, তখনই বলে যে যাও তুমি গিয়ে একটা শূদ্র ঘরে তুমি দাসী পুত্র হয়ে তুমি জন্মগ্রহণ করো।
তো এই যখন নাকি এই অভিশাপটি নারদমুনি পায়, নারদমুনি অনেক ক্রন্দন করে, আমি দাসী ঘরে জন্ম হবো, পৃথিবীতে যাব। তো যখন ক্রন্দন করে তখন ব্রহ্মা তাকে বলে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি এখন অবধি তুমি কৃষ্ণর গুণগান করনি, তুমি ভগবানের গুণগান করনি, তার জন্য তোমার একের পরে এক তুমি অভিশাপ পেতে আসো কন্টিনিউ। তখন বলে ঠিক আছে, আমি এখন ভগবানের গুণগান করব, গুণগান করে এই অভিশাপ থেকে আমি মুক্তি লাভ করব। তখন কি হয়, তখন যখন নাকি স্বর্গে সমস্ত দেবতাদের বসে বসিয়ে নারদমুনি ভগবানের লীলা বলা শুরু করে, ঠিক আছে। তখন লীলা বলতে 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 কি করে, সে মথুরা লীলা বলা শুরু করে। মথুরা যখন এই কৃষ্ণ ব্রজ ত্যাগ করে মথুরা যাবে, যখন নাকি সেই লীলা বলা শুরু করে, তখন দেবতারা কি করে, ক্রন্দন করতে শুরু করে, হায় ভগবান এত কষ্ট করেছে। ক্রন্দন করতে করতে আবার নারদকে অভিশাপ দেয়, যাও তুমি তুমি যাও, তুমি দাসীপুত্র হও। নারদ বলে, কি করবো আমি এখন, আমার তো কোনো উপায় নেই, আমি এখানে কৃষ্ণ লীলা বলছি, এখানে আবার অভিশাপ, ঠিক আছে। তারপরে কি হয়, তারপরে সেখানে ভগবান বিষ্ণু সেখানে সাক্ষাৎ আসে, এসে বলে, হে নারদ, তুমি এখন অবধি তুমি মহৎ সেবা করনি, তুমি ভগবানের ভক্ত, যারা ভগবানের ভক্ত তাদের তুমি এখনো সেবা করনি, তার জন্য তুমি এখনো শুদ্ধ ভক্তি প্রাপ্ত হতে পারোনি। হয়তো তুমি স্বর্গে আছো, কিন্তু তুমি শুদ্ধ ভক্তি তুমি এখনো প্রাপ্তি হতে পারোনি। কেন? তুমি এখনো মহৎ সেবা করনি তার জন্য। তারপরে নারদমুনি এই জগতে এসে দাসী পুত্র হয়ে মহৎ সেবা করে। আমরা জানি এটা চতুর্মাস ব্রত মধ্যে। তো সে মহৎ সেবা করার ফলে, তার গুরুদেবের সেবা করার ফলে, মহৎ সেবা করার ফলে সে নারদমুনি শুদ্ধ ভক্তি প্রাপ্ত হয়ে ভগবদ্ধামে যান বা ভগবানের নিত্য সেবায় অবস্থিত হন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারি, যত অবধি নাকি আমরা গুরুদেবের সেবা না করব, মহতের সেবা না করব, তত অবধি আমরা আমাদের অনর্থ থেকে আমরা কখনো বাঁচতে পারবো না। আর আমাদের এই অনর্থ হলো ভয়, অনর্থকে বলা হয়েছে ভয়ানক। এই অনর্থ যে স্টেজ, চতুর্থ স্টেজ, শ্রদ্ধা সাধুসঙ্গ ভজন ক্রিয়া অনর্থ নিবৃত্তি। তো আমরা সকলে এখানে আছি কোথায়, অনর্থ নিবৃত্তিতে, না? তো এই অনর্থ স্টেজ আমরা কখন পার করতে পারবো, যখন নাকি আমাদের শাস্ত্রে বলা হয়েছে, যে অবধি নাকি কেউ তার গুরুদেবের সেবা না করবে, যে অবধি কেউ তার গুরুদেবের সেবা না করবে বা মহতের সেবা না করবে, সেই অবধি সে তার অনর্থ থেকে কখনো মুক্ত হতে পারবে না। সে কোটি জন্ম ভজন করলেও সে এই অনর্থ স্টেজ থেকে পার হতে পারবে না, যে অবধি আমরা গুরুদেবের সেবা না করব, ঠিক আছে। তো ভাবুন যে গুরুদেবের সেবা কত ইম্পর্টেন্ট আমাদের জন্য, আর আমাদের জন্য সকলের জন্যই। আমাদের শঙ্করাচার্য আদিগুরু আদিগুরু শঙ্করাচার্য বলে যে, কোনো ব্যক্তি যদি, সংস্কৃত একটা শ্লোক আছে, তো আমি আপনাদের বাংলায় বলছি। কোনো ব্যক্তি যদি, ঠিক আছে, অনেক সুন্দর রূপ প্রাপ্ত হয়, যেটা যেটা আমরা চাই সকলে, যে আমার যেন অনেক সুন্দর আমি হই, ঠিক আছে। কোনো ব্যক্তি যদি অনেক সুন্দর রূপ প্রাপ্ত হয়, ঠিক আছে, অনেক সুন্দর স্ত্রী প্রাপ্ত হয়, যেটা আমরা চাই, চারটি বস্তু আমরা চাই, সুন্দর রূপ, সুন্দর স্ত্রী, পুরুষ। তারপর তৃতীয়তে বলেছে কি, এই সমস্ত জগতে আমাদের যশ প্রতিষ্ঠা, সবাই যেন আমাকে আদর করে, সবাই যেন আমাকে ভালোবাসে, সবাই যেন আমাকে প্রভু প্রভু বলে ডাকে, প্রভু প্রণাম, প্রভু ধন্যবাদ প্রণাম, ঠিক আছে, যশ প্রতিষ্ঠা। আর চতুর্থ হলো প্রথমত কি কি বলেছি, সুন্দরী স্ত্রী, সুন্দর দেহ, তারপরে কি যশ প্রতিষ্ঠা, এবং ওটা সুমেরু পর্বত সমান যেন আমাদের সোনার একটা পাহাড় আমরা পাই, অত ধন যেন আমরা পাই, সেটা আমরা যদি পাই, সুন্দর স্ত্রী আমরা পাবো, সুন্দর দেহ যদি পাই, সুন্দর যদি যশ প্রতিষ্ঠাও পাই, অতিরিক্ত ধনও পাই, ধন সম্পদও পাই, তথাপিও আমাদের শঙ্করাচার্য, যে নাকি ভগবান শিবের অবতার, সে বলেছে কি, যদি এই সমস্ত কিছু পাওয়ার পরেও যদি আমাদের গুরুদেবের চরণে যদি আমাদের ভক্তি না আসে, তাহলে এসব বস্তু কি নরক তুল্য, এসব বস্তুর কোনো ভ্যালু নেই। যদি আমরা সমস্ত কিছু পাওয়ার পরেও যদি গুরুদেবের সেবা না করি, বা গুরুদেবের চরণে আমাদের রতি না জন্মায়, গুরুদেবের চরণে যদি আমাদের রতি না জন্মায়, তখন কি হবে, কি হবে, তখন এই সমস্ত কিছু শূন্য, ঠিক আছে। আর রতি যদি বলছি, রতির বিষয়ে আচ্ছা, রতি এটা বলতে গেলে অন্য দিকে চলে যাবে, যে চার প্রকারের রতি হয়, সাধারণ রতি, সামঞ্জস্য রতি, সামর্থ্য রতি, ভাবোল্লাস রতি, না গো? তো এইসব বলতে গেলে আরো অনেক সময় লাগবে, আজকে তাহলে হরিবাসর হয়ে যাবে। তো আমরা রতির বিষয়ে অন্য দিন শ্রবণ করব। তারপরে কি হয়, ওই গুরুদেব, তো আমাদের শাস্ত্রে আমরা জানি, যে আমরা ভাগবতে জানি, ভাগবতের প্রত্যেকটি স্কন্ধে আমরা গুরু শিষ্যের
কত সুন্দর সুন্দর এগুলো পাই। মাতা দেবহূতি, আর কপিল দেব, প্রহ্লাদ, নৃসিংহদেব, সরি কি, নারদমুনি, তারপরে রাজা চিত্রকেতু, অঙ্গিরা ঋষি। তো এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। তো যাই হোক, আমরা একটা ছোট্ট একটা কাহিনী বলে শেষ করব, কারণ আমাদের সময় অনেক কম। ও, ভোগ 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 লাগানো তো না? সময় আছে, সময় আছে। ঠিক আছে ভাই, হরে কৃষ্ণ। তো একবার কি হয়, একবার একজন আমাদের, সেটা সেটা আছে আমাদের ছান্দোগ্য উপনিষদ, ঠিক আছে? ছান্দোগ্য উপনিষদে আছে সেটা একজন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকের এখানে ঘুম পাচ্ছে না? ঘুম 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 পাওয়ারই কথা। যাই হোক, ঘুম ঘুম আসারই কথা। ঠিক ঠিক আছে, যাই হোক। আচ্ছা, আমাদের ছান্দোগ্য উপনিষদ আছে সত্য সত্যবান নামে একজন ব্যক্তি ছিল। ঠিক আছে, সত্যবান আমরা অনেকবার শ্রবণ করি সত্যবান নামটি না? তো সেই সত্যবানের মা ছিল যবলা। ঠিক আছে, সেই সত্যবান তার মাকে বলে যে আমি গুরুকুলে যেতে চাই, গুরুকুলে গিয়ে আমি আমার গুরুদেবের সেবা করতে চাই। তখন তার মায় বলে যে তুমি যে গুরুকুলে যাবে, তোমার তো গোত্র কি, তুমি সেটাই জানো না, তুমি তুমি গুরুকুলে গিয়ে কি করবে, তুমি তুমি তোমার গুরুদেব তোমাকে অ্যাকসেপ্টই করবে না। তখন বলে ঠিক আছে আমি যাই, গিয়ে তো আমি দেখি। তখন কি করে, তখন সেই সত্যবান গৌতম ঋষির কাছে যায়। গৌতম ঋষি, ঠিক আছে? এটা এটা কিন্তু কোনো মানে কোনো গল্প নয়, হ্যাঁ, এটা আমাদের ছান্দোগ্য উপনিষদে আছে। তো ওই গৌতম ঋষির কাছে যখন নাকি যায়, গৌতম ঋষির কাছে যাওয়ার পরে বলে যে আমি আপনার গুরুকুলে সেবা করতে চাই। তখন গৌতম ঋষি বলে ঠিক আছে তুমি সেবা করবে, কিন্তু তোমার গোত্র কি, তোমার জাত কি, তুমি কে? তখন ওই সত্যবান বলে যে আমার আমার কোনো গোত্র নেই, আমার বাবাও নেই, আমার মা আছে, আমার মা আমাকে বলেছে যে আমার মানে বাবাকে আমার মাও জানে না। তখন তখন গৌতম ঋষি সাথে সাথে ওই সত্যবানকে মানে আলিঙ্গন করা আলিঙ্গন করে বলে যে তুমি তুমি হলো ব্রাহ্মণ, তুমি হলে ব্রাহ্মণ। তখন ইয়ে তখন সত্যবান বলে যে আমি ব্রাহ্মণ, আপনি জানলেন কি করে? তখন বলে যে ব্রাহ্মণ কি, ব্রাহ্মণ সর্বদা সত্যগুণে থাকবে, আর যে সত্যগুণে থাকবে সে সর্বদা সত্যি কথা বলবে। আর ঠিক আছে, আর তুমি এসে আমাকে তুমি একটা মিথ্যে কথা বলতে পারতে যে আমি এই গোত্র বলে তুমি আমার কাছে তুমি তুমি থাকতে পারতে, কিন্তু তুমি তুমি এসে কি করলে, তুমি সত্যি কথা বললে। তার জন্য কি তোমার রক্তে ব্রাহ্মণের রক্ত আছে। তো তুমি তুমি হলো ব্রাহ্মণ, ঠিক আছে, তুমি তুমি এখন থেকে এখানেই থাকবে, তুমি এখানে তুমি সেবা সেবা করবে, তুমি এখানেই থাকো তুমি। তারপর সে খুশি আমি থাকবো গৌতম ঋষির সাথে। আর গৌতম ঋষি তো কোনো কোনো সাধারণ ব্যক্তি নয়, সিদ্ধ পুরুষ। তো ওই গৌতম ঋষির আশ্রমে যখন সে থাকতে শুরু করে, তখন সে একদিন গিয়ে গৌতম ঋষিকে বলে যে হে গুরুদেব, আমি কোনো সেবা ভিক্ষা করি, আমাকে আপনার কোনো একটা সেবা দিন। তখন গৌতম ঋষি বলে ঠিক আছে, তুমি সেবা করবে, আমার আশ্রমে 400টি গোমাতা আছে। আমার আশ্রমে কয়টি গোমাতা? 400 গোমাতা আছে, তুমি 400 গোমাতার তুমি গিয়ে সেবা সেবা করে যাও। তখন ওই সে তো পুরা খুশি, বা আমার গুরুদেবও পেয়ে গেছি, গুরুদেবের থেকে সেবাও পেয়ে গেছি আমরা। স্বাভাবিক কথা, যখন নাকি আমাদের গুরুদেব আমাকে কোনো ডাইরেক্ট কিছু বলবে যে তরুণ তুমি এটা তুমি এটা এই সেবাটা করো, তখন আমাদের কত আনন্দ লাগবে না, যে আমার গুরুদেব আমাকে ডাইরেক্ট দিয়ে মানে ডাইরেক্ট নির্দেশ এটা। তো সে যখন নাকি সত্যবান যখন নাকি মানে ওই নির্দেশ পেয়ে সে সাথে সাথে গোমাতাগুলোকে নিয়ে পাহাড়ে চলে যায়। সে বলে যে আমি যেদিন আমি এই গোমাতাগুলো 400 থেকে 1000 করবো, 1000 করে আমি সেদিনে আমি আশ্রমে ফিরবো। তো তার গুরুদেব বলে ঠিক আছে যাও। তখন সে গোমাতাগুলো অনেক সুন্দর করে সেবা সেবা করে, ঘাস খাওয়ায়, যা যা করার আছে সমস্ত কিছু করায়। তো অনেক দিন যাবত ওই সেবা করতে 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 একদিন কি হয়, একদিন হঠাৎ করে একটি গোমাতা আসে। গোমাতা এসে সত্যবানকে বলে যে তোমার এখানে 1000 গরু পূর্ণ হয়েছে, তুমি তুমি এখন যাও, আশ্রমে যাও। তখন সত্যবান বলে তুমি গোমাতা, তুমি তুমি কথা কথা বলছো কেমনে? গোমাতা, তুমি কথা বলছো কেমনে? তখন ওই গোমাতা বলে আমি গোমাতা, কিন্তু আমি হলাম বায়ুদেব। বায়ুদেব, আমি গোমাতা রূপে আসছি। তো তোমার এখানে 1000 গোমাতা পূর্ণ হয়েছে, তুমি এখন যাও, গিয়ে তুমি আশ্রমে যাও। তখন কি করে ওই বায়ুদেবে
ওই বায়ুদেবে আমাদের যত শাস্ত্র আছে, আমাদের সনাতন ধর্মে যত শাস্ত্র আছে, যত পুরাণ, যত উপনিষদ আছে, সমস্ত কিছুর চতুর্ভাগের এক ভাগ মানে 25% জ্ঞান তাকে প্রদান করে। ঠিক আছে? আর কেন কেন করে? করার কারণ হলো যে তুমি তোমার গুরুদেবের সেবা সেবা করছো। ঠিক আছে? তুমি তোমার গুরুদেবের সেবা বলা হয়েছে না, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। যে গুরুদেবের সেবা করবে তার কোনো শাস্ত্র অধ্যয়ন করার দরকার নেই। তার মানে এটা নয় যে আমরা শাস্ত্র অধ্যয়ন করব না। ঠিক আছে? যে নাকি গুরুদেবের সেবা সেবা করবে তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হবে। তো কি হয়, 25% জ্ঞান তাকে বায়ুদেবে প্রদান করে। তারপরে কিছুদিন পরে অগ্নিদেব আসে, নিজে আসে, অগ্নিদেব এসে 25% জ্ঞান প্রদান করে। তারপরে কিছুদিন পরে আবার কি হয়, আমাদের প্রাণ শক্তি, আমাদের এই বিশ্বের যত প্রাণ শক্তি একজন দেবতা হয়, সে প্রাণ শক্তি একজন পাখির রূপ রূপ ধরে এসে আরও 25% জ্ঞান প্রদান করে। ঠিক আছে? তার কথা হলো 75%। আরেকবার সূর্যদেব নিজে একজন হংসের রূপ ধরে, হাঁসের রূপ ধরে এসে আরও 25%, মানে আমাদের সমস্ত শাস্ত্র জ্ঞান, যেটা নাকি আমরা এক জন্ম করবো, আমাদের লাখ জন্ম লাগবে যদি আমরা পড়ে পড়ে শেষ করতে চাই। আমাদের সনাতন ধর্মে এত শাস্ত্রগ্রন্থ আছে। তো সমস্ত জ্ঞান, পূর্ণ জ্ঞান সে সত্যবানকে প্রদান করে। তারপরে সত্যবান যখন নাকি আশ্রমে ফিরে ফিরে যান, আশ্রমে ফিরে যাওয়ার পরে গৌতম ঋষি বলে, বলো তুমি তুমি কি কি শিখলে? তখন সেই সত্যবান বলে, না গুরুদেব, আমি কিছু জানি না, আমি কিছু শিখিনি। গৌতম ঋষি তখন বলে, তুমি মিথ্যে কথা বলছো কেন? তোমাকে বায়ুদেব এসেছে, প্রাণ শক্তি এসেছে, সূর্যদেব এসেছে, অগ্নিদেব এসেছে, সকলে এসে তোমাকে পূর্ণ জ্ঞান প্রদান করে করেছে। তখন সত্যবান বলে, হে গুরুদেব, আমরা যার থেকেই যা জ্ঞান শ্রবণ করি না কেন, এটা একটা ইম্পর্টেন্ট কথা, আমরা এই জগৎ থেকে যাই শ্রবণ করি না কেন সেটা কিন্তু আমরা হৃদয়গম করতে পারবো না। যেটা নাকি আমি আপনার মুখ থেকে শ্রবণ করব, সেটাই আমি আমার হৃদয়ে রাখতে পারবো এবং সেটা আমার জীবনে আমি অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? তো আমরা অনেক জায়গার থেকে আমরা অনেক ক্লাস শুনি, এটা করি সেটা করি, কিন্তু আমরা কি করি, আমরা আমাদের গুরুদেবের ক্লাসটাই আমরা মিস করে দিই। আমরা আমাদের গুরুদেবের যে প্রবচন দেয় সেই প্রবচনটাই মিস করে অন্য আরও আমরা একটা মানে একটা অজুহাত দেই যে সমস্ত গুরু এক, আমার গুরুদেবের মানে পরম ব্রহ্ম, আর প্রত্যেকটি গুরুদেবের মধ্যে আমার গুরুদেব আছে, আমার গুরুদেবে এই গুরুদেবের হয়ে আমাকে বোঝাচ্ছে। সেটা আমরা একটা অজুহাত দিই। ঠিক আছে? মানে আমার মনকে আমি দিই। ঠিক আছে? কিন্তু সেটা সেটা নয়। আগে বলা হয়েছে, আগে প্রথমত আমাদের প্রভুপাদের ক্লাস শ্রবণ করতে হবে, গুরুদেবের ক্লাস শ্রবণ করতে হবে। তারপরে সময় থাকলে তারপরে আমরা অন্য ক্লাস আমরা শ্রবণ করতে পারি। ঠিক আছে? তো সত্যবান বলছে কি, যে আমি যেই জ্ঞানেই শ্রবণ করেছি এখানে, মানে করেছি সেটা আমার কোনো দরকার নেই। যেটা আমাকে আপনি দিবেন সেটা হলো প্রকৃতপক্ষে আমার জ্ঞান। তখন গৌতম ঋষি খুশি হয়ে তাকে সমস্ত জ্ঞান তার হৃদয়ে প্রকাশিত করে দেন। ঠিক আছে? ভগবান গীতা কি বলছে? তদ্বৃদ্ধি পণিপাতেন প্রণিপস্তেন সেবয়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্ব দর্শিনা তদ্বৃদ্ধি পণিপাতেন। সদ্গুরু শরণাপন্ন হও। প্রথম তিনটি কথা বলেছে, তদ্বৃদ্ধি পরিনিপাতেন পরিনিপাস্তেন সেবায় উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। সদ্গুরু শরণাপন্ন হয়ে, প্রথমত সদ্গুরু শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো। তারপরে কি বলেছেন? বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। বিনম্র চিত্তে আমরা যখন কি প্রশ্ন জিজ্ঞাসা করি, তখন তখন আমরা কিভাবে করি, যে এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে কি গুরুদেব বা যারা সিনিয়র ভক্তরা আছে তারা কি খুশি, তারা কি খুশি হবে? বা এই প্রশ্ন জিজ্ঞাসা করি, হয়তো আমার সিনিয়র ভক্তরা ভাববে, বা ওর কত জ্ঞান আছে যে সেই প্রশ্নটা সে সে ধরতে পারলো। ঠিক আছে? কিন্তু সেটা না, কি বলেছে? তদ্বৃদ্ধি পরিনিপাস্ত না সে ভেবে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো। যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করব, সে প্রশ্নটা যেন মানে আমার যশ প্রতিষ্ঠার জন্য না হয়, যেখানে অনেক ভক্তরা আছে সবাই জানবে যে আমি এই প্রশ্ন করে, বাহ কত আমি যশ প্রতিষ্ঠা। এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম বস্তুগুলো আমাদের বুঝতে হবে। কারণ এই যশ প্রতিষ্ঠা এ হলো মায়া। মায়া কোথায় দিয়ে ঢুকবে সেটা আমরা বুঝতে পারবো না। ঠিক আছে? তো যখন প্রশ্ন করার সময় আমাদের চিত্তে বিনম্রতা থাকতে হবে। তদ্বৃদ্ধি পরিনিপাতন পরিনিপাসন সেবায় উপদেক্ষান্তিতে জ্ঞানম। তারপরে কি বলেছে? বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে প্রসন্ন করো। অকৃত্রিম সেবা মানে কি? একটি আছে কৃত্রিম সেবা, একটি আছে অকৃত্রিম সেবা। ঠিক আছে? কৃত্রিম সেবা কোনটি? কৃত্রিম সেবা কোনটি? যেমন সাপোজ একটি উদাহরণ দিই, যে আমরা যে অল্প আগে কীর্তনের মধ্যে নৃত্য করলাম। ঠিক আছে? আমি যদি ভাবি যে আমি নৃত্য করছি, এত সুন্দর করে নৃত্য করছি, সকলেই তো আমাকে দেখছে না, কত ভালো নৃত্য করি, বা ঠিক আছে, সেটা হলো কৃত্রিম সেবা। আর যদি আমি ভাবি আমি এখন নৃত্য করছি কেন, আমাদের গুরুদেব প্রসন্ন হবে, গৌরনিতাই প্রসন্ন হবে, কারণ যেখানে সমস্ত ভক্তরা মিলে সংকীর্তন করে সেখানে সাক্ষাৎ গৌরনিতাই
উপস্থিত হন। তো আমি সেই ভাব নিয়ে যদি গৌরনিতাইকে প্রসন্ন করার জন্য যদি আমি নৃত্যটা করি, সেই নৃত্যটা হবে কি অকৃত্রিম সেবা। আর যদি এই ভাব নিয়ে আমার যশ প্রতিষ্ঠার জন্য আমি নৃত্য করি, সেটা কি হবে কৃত্রিম সেবা। ঠিক আছে? তো আমাদের প্রত্যেকটি সেবা আমরা যখনই ভগবানেরও সেবা করব, সাপোজ আমি ধরেন বাসনা মার্জন করছি, মানে অনেকেই ভাবতে পারে যে আমি বুক ডিস্ট্রিবিউশন করলে আমার মধ্যে অহংকার বাড়বে। অনেকে ভাবতে পারে আমি কীর্তন করলে আমার মধ্যে অহংকার বাড়বে। অনেকেই ভাবতে পারে, আমরা ভাবি এটা। কিন্তু যখন আমরা বাসন মার্জন করি তখনও আমাদের অহংকার বাড়তে পারে। যে দেখো সকলে তো কেউ তো বাসন মার্জন করে না, আমি একলা একলা করি বাসন মার্জন। প্রভুপাদ কত খুশি হবে। আমি একলা, আমি কত দৈন্য, আমি কত দৈন্য ভক্ত, আমি বিনম্র। আমি কি করি ঝাড়ু দিই, বাসন মার্জন করি। তো প্রত্যেকটি সেবা করার সময় আমাদের মানে এগুলো সূক্ষ্ম বস্তু আমাদের ভিতরে মানে ভিতরে গিয়ে ঢুকে ভাবতে হবে। ঠিক আছে? তো কি বলেছেন? তদ্বৃদ্ধি পরিপাদনা পরিপাশন সেবায় উপদীক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। তখন কি, যখন আমরা বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করব এবং অকৃত্রিম সেবা করব, নিজের যশ প্রতিষ্ঠার জন্য নয়, শুধু গুরু গৌরাঙ্গের প্রীতি বিধানের জন্য সেবা করব, তখন কি হবে? তখন কি হবে? অন্তিম লাইনটি কি? হ্যাঁ, অন্তিম লাইনটি কি? তদ্বৃদ্ধি প্রণিপাতেন প্রণিপেষণ সেবায় উপদেক্ষান্তে জ্ঞানম জ্ঞানেন তত্ত্বদর্শিনা। তখন সেই তত্ত্বদৃষ্টা পুরুষ আমাকে জ্ঞান উপদেশ দান করবে। যদি আমরা এই তিনটি বস্তু করি, গুরুদেবের চরণে শরণাপন্ন হয়ে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করি, তৃতীয় হলো কি অকৃত্রিম সেবা করি, তখনই সেই গুরুদেব আমাকে দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, আমার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ করে দেবে। ঠিক আছে? একবার আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার আশ্রমে অনেক ভক্ত ছিল, কিন্তু একজন ভক্ত ছিল, সে ভক্ত কখনো ক্লাসেও আসে না। সে ভক্ত মানে কি অন্য অন্য সেবা করে, গুরুদেবের কাপড় ধোয়া বা অন্য অন্য মন্দিরের সেবাগুলো সে করে। তখন একদিন কি হয়, একদিন মানে ক্লাসের মধ্যে যখন নাকি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ ক্লাস দিচ্ছেন, ক্লাস দিতে দিতে একটি প্রশ্ন করেন সমস্ত শিষ্যদের কাছে। একটি প্রশ্ন করার ফলে কি হয়, তার মানে কোনো শিষ্যই সেই প্রশ্নের উত্তর দিতে পারলো না। তখন আমাদের ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ বলে যে ওকে ডেকে আনো যাও, ওকে ডেকে আনো। তখন সবাই বলে যে ও তো কখনো ক্লাসে আসে না বা কখনো গ্রন্থ অধ্যয়ন করে না, সারাদিন এই কাজে আছে, সে কি করে দেবে উত্তর? তখন প্রভুপাদ বলে যে না, তাকে তুমি ডেকে আনো যাও। তারপর যখন ওই ভক্তটাকে ডেকে আনে, যখন ওই প্রশ্নটা জিজ্ঞাসা করার সাথে সাথে 3 ঘন্টার ক্লাস দিয়ে দেয়। 3 ঘন্টা লাগিয়ে সে প্রশ্নের উত্তর প্রদান করে দেয়। তখন ভক্তি সিদ্ধান্ত বলে দেখো, এইটা হলো গুরুদেবের কৃপা। গুরুদেবের কৃপা হলো এমন, যারা নাকি গুরুদেবের সেবা করবে তাদের কোনো শাস্ত্র অধ্যয়ন করতে হবে না, তাদের হৃদয়ে দিব্যজ্ঞান প্রকাশিত হবে। ঠিক আছে? তো এটা হলো গুরুদেবের বিশেষ কৃপা। আর ঠিক আছে? তো আমরা একটি ছোট্ট আরেকটা কাহিনী বলে আমরা আজকে সময় সমাপ্ত করবো। আর যদি সময় থাকে তাহলে আরো বলবো। আপনারা ক্ষমা করবেন, আপনাদের অনেক সময় আমি নষ্ট করছি, কেননা আমার এখনো ভোগ লাগানো হয়নি। ঠিক আছে? একবার কি হয়, শিল প্রভুপাদের একজন শিষ্য, নাম হলো কি হরিদাস, ছোট হরিদাস। ঠিক আছে? তো ছোট হরিদাস পরে পরে হয় নাম, তার আগে নাম ছিল অন্য অন্য কিছু। আর সে একজন চোর ছিল। ঠিক আছে? সে একজন কি ছিল, চোর। আর সে যখন জেলের মধ্যে ছিল, তখন কি হয়, প্রভুপাদের ব্যাক টু গডের একটা ম্যাগাজিন সে পায়। আর পাওয়ার ফলে কি হয়, সে দেখতে পারে যে প্রভুপাদের হাতে একটা অনেক দামি ঘড়ি আছে। ঠিক আছে? সে দামি ঘড়িটা দেখে পাবে, আমি এই ঘড়িটা আমি চুরি করবো যেমনি হোক। ঠিক আছে? তারপর সে যখন নাকি জেল থেকে ছোটে, কারণ সে ছোটো মোটো একটা চোর। তো জেল থেকে ছোটার পরে কি হয়, সে মানে প্রপাতকে খুঁজছে যে ইস্কন মন্দির কোথায় আমি যাব, আর প্রপাতকে আমি দেখবো, দেখে আমি ঘড়িটা কী করবো, দেখে কী করবো, ঘড়িটা আমি চুরি করব। তখন কি হয়, তখন সে খুঁজতে একদিন ইস্কন মন্দির সে পায়। পেয়ে গিয়ে ওইখানে মন্দিরে যায়, মন্দিরে গিয়ে মন্দিরের প্রেসিডেন্টকে বলে যে আমি কি এই ব্যক্তির সঙ্গে দেখা হতে পারি? তখন ওই মন্দিরের প্রেসিডেন্ট বলে হ্যাঁ তুমি পারবে, পুরো প্রভাত 3 মাস পরে এখানে আসবে। তো 3 মাস পরে তুমি পুরো প্রভাতের সঙ্গে তুমি দেখা হতে পারবে। তখন ওই ব্যক্তিটা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি 3 মাস আমি এখানেই থাকবো। তখন প্রেসিডেন্টও খুশি, বা ভক্ত এসে পড়েছে, ভক্ত না। তারপর ঠিক আছে, থাকো থাকো তুমি। তারপরে 3 মাস কি হয়, 3 মাস ওই ওই ব্যক্তিটা, চোরটা মন্দিরে থাকে, মন্দিরে সেবা করতে কি হয়, অনেক ভালো ভালো প্রসাদ পায় রোজ। ঠিক আছে? প্রসাদ পেতে পরে হঠাৎ করে দেখে যে একবার মানে মন্দিরের প্রসাদগুলো মানে
মানে সিম্পল প্রসাদ হচ্ছে, এই ডাল চাল সিম্পল প্রসাদ। তখন ওই মন্দিরে মানে ওই ভক্তরাই প্রেসিডেন্টকে গিয়ে বলে যে, "কি হলো? এতদিন এত ভালো, ভালো প্রসাদ ছিল। এখন শুধু ডাল চাল কেন?" তখন প্রেসিডেন্ট বলে যে, "কি করব বলো? আমাদের ফান্ড তো এখন নেই। ফান্ড অনেক কম। টাকা কম। তো কি করব?" তখন চোর বলে, "এই কথা আমাকে বলো। আমি ফান্ড ফান্ড কালেকশন করব।" ঠিক আছে? তারপরে কি করে চোর? ওই চোর গিয়ে বাসে ওঠে। বাসে বাসের মধ্যে উঠে ফান্ড কালেকশন করে। ঠিক আছে? ফান্ড কালেকশন করে তো এইভাবে রোজ, রোজ সেই প্রেসিডেন্ট কিনে দেয়। আর প্রেসিডেন্ট ভাবে, বাহ! ভক্তরা কত ভালো। রোজ, রোজ এত মানে এত টাকা করে আনে। তখন ওই ভক্তরাও আনছে আর মন্দিরে ভালো, ভালো প্রসাদ হচ্ছে রোজ, রোজ। এরকম করতে ৩ মাস শেষ। তারপরে যখন প্রভুপাদ আসে, প্রভুপাদ যখন আসে, আসার পর সবাই কীর্তন করে, সকালে এসে অনেক ভক্তরা আসে। আসার পরে কি হয়, প্রভুপাদ আসার পরে তখন প্রেসিডেন্টে গিয়ে মানে ওই ভক্তর সাথে প্রভুপাদের হরিদাসের সাথে, শুধু হরিদাসের সাথে তখন তার দীক্ষা হয়নি। দীক্ষা হওয়ার পরে হয়েছে নাম। তো ওই ছোট হরিদাসকে নিয়ে বলে, প্রভুপাদ এই যে এর নামটা জানি কিছু মনে নেই, যে এই অনেক ভালো ভালো ভক্ত, রোজ রোজ ভালো ভালো ফান্ড ফান্ড কালেকশন করে, তো অনেক ভালো ভক্ত। তখন প্রভুপাদে প্রভুপাদে তাকে শুধু একটি শব্দ মাত্র বলে যে, তুমি ভালো আছো? শুধু হেসে দিয়ে শুধু একটি কথা বলে, তুমি ভালো আছো? এই কথাটা বলার সাথে, সাথে তারপরে ওই ছোট হরিদাস যখন লাস্টে কথাটা বলে যে, যখন নাকি প্রভুপাদে আমাকে এই কথাটা বলল, তুমি ভালো আছো? বলার সাথে, সাথে প্রভুপাদে আমার হৃদয়টাকে চুরি করে নিল। আমি আসছিলাম কেন? প্রভুপাদের ঘড়িটা চুরি করব। আর প্রভুপাদের শুধু ভালো আছো বলে আমার হৃদয়টাকে চুরি করে নিল। ঠিক আছে? তারপরে কি হয়? তারপর ওই ছোট হরিদাস তখন ভাবুন যে গুরু কৃপা কত ইম্পোর্টেন্ট। গুরুদেব কি করতে পারে? একজন চোরকেও একজন শুদ্ধ ভক্তে পরিণত করতে পারে। তারপর কি হয়? তারপর যখন নাকি ওই সে তো চোর ছিল। আর সে কি করতো? সে আগে তো রোজ দিন রাত্রে করে চুরি করতো আর দিনে ঘুমায়। তো সে রাত্রে তার ঘুম আসে না। রাত্রে করে তার ঘুম আসে না। তখন সে প্রভাতকে বলে, প্রভাত, আমি তো আগে তো চোর ছিলাম। তো আমি রাত্রে করে তাকে চুরি করতাম। এখন বলতো আমার রাত্রে করে এখন ঘুম আসে না। আপনি বলুন কোনো সেবা যদি আছে আমাকে বলুন। তখন প্রভাত বলে, ঠিক আছে, হ্যাঁ, ভালো কথা। রাত্রে আমি মানে গ্রন্থ আমি রেকর্ড করি, তখন কি হয়? তখন বাইরের থেকে অনেক কুকুরে ঘেউ করে। তুমি এক কাজ করবে, আজকে থেকে রাত্রে করে গিয়ে তুমি কুকুরগুলোকে তুমি তাড়াবে। আর সেও খুশি, বাহ! রাত্রে আমি সেবা পেয়েছি। তারপরে কি করে? তারপর ওই ছোট হরিদাস ওই কুকুরকে রোজ দিন রাত্রে তার ডিউটি এটা। রোজ দিন রাত্রে তার ডিউটি কি? কুকুর তাড়াবে। তারপরে ওই ছোট হরিদাস বলে যে, আমি সেই কুকুরগুলা তাড়াতে প্রভুপাদের কৃপায় কখন আমার ভিতরের কুকুরগুলা মানে কুকুররূপী আমার যেগুলো অনর্থ আছে এগুলো চলে গেছে, আমি নিজেই বলতে পারি না। তো ভাবুন প্রভুপাদের কৃপায় শুধু কুকুর তাড়াতে সে একজন চোরের থেকে একজন শুদ্ধ ভক্তে পরিণত হয়। ভাবুন একজন শুদ্ধ ভক্তর কৃপা কেমন হতে পারে। ঠিক আছে? আর বলবো? হরে কৃষ্ণ। বুঝলে না? ঠিক আছে। তারপরে কি হয়? আমাদের জননিবাস প্রভুকে সবাই সবাই চিনেন। জননিবাস প্রভুকে কে চিনেন? জননিবাস প্রভুকে কে চিনেন? আমাদের মায়াপুর পূজারী, হেড পূজারী ছিল উনি। ঠিক আছে? তো ওই আমাদের মায়াপুরের যিনি হেড পূজারী, তো উনাকে একবার ভক্তরা জিজ্ঞাসা করে যে, প্রভু, আমরা তো এই জগতে আছি, আমরা জানি যে কৃষ্ণ ভক্তি করতে হবে, কিন্তু আমরা তো পারছি না করতে, বা এই মায়ার থেকে আমরা কি করে বাঁচতে পারি? আমরা ভগবানের সেবা ভালো করে আমরা কি করে করতে পারি? আমরা ভালো করে এই মায়াকে মানে মায়ার থেকে বেঁচে কিভাবে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারি? বা যখন নাকি আমরা বিপদে পড়ি, তখন আমরা কি করব? তখন জগন্নাথ প্রভু হেসে দিয়ে বলে, যখন তোমরা কোনো বিপদে পড়বে, যখন মায়া তোমাদের ধরবে, তখন তোমরা কি করবে? তখন তোমরা কৃষ্ণকে ডাকবে না। কেন? যদি তোমরা কৃষ্ণকে ডাকো, তখন কৃষ্ণ কি বলবে? কৃষ্ণকে দেখবে যে তুমি কতটুকু পাপী, তুমি কতটুকু ভগবানের সেবা করো, সমস্ত কিছু বিচার করে তারপরে আসবে। ঠিক আছে? কিন্তু তার মানে এটা নয় যে কৃষ্ণ বহুত কঠোর, এটাও নয়। ঠিক আছে? তুমি তখন কি করবে? তুমি তখন গুরুদেবকে ডাকবে। নময়ং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামী নিত্যনামিনি নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদে পশ্চাৎদেশ তারিণী। যখন তুমি কোনো বড় বিপদে পড়বে, এই মায়ের থেকে তুমি বাঁচতে পারবে না, তখন তুমি কৃষ্ণকে ডাকবে না, তুমি তখন কাকে ডাকবে? গুরুদেবকে ডাকবে। কেননা গুরুদেবকে ডাকার ফলে তুমি ওই মায়ের থেকে তুমি বাঁচতে পারবে।
ঠিক আছে। আর কেননা আমরা জানি যে আমাদের গুরুদেব যদি একবার আমাদের মুখ দিয়ে এসে বলে দেয়, আমি অনেক পাপী হতে পারি, অনেক নরাধম হতে পারি, কিন্তু আমার গুরুদেব যদি একবার আমাকে বলে যায় যে তরুণ তুমি এই জন্মে তুমি ভগবদ্ধামে যাবে, তাহলে আমি যাবই, তাতে কোনো সন্দেহ নেই। তো সেটার প্রমাণ আমরা কোথা থেকে পাই? আরো 5 মিনিট বলবো কি? ভুল লাগে না? হরে কৃষ্ণ। আমাদের মহারাজের নামটা মনে মনে আসছে না আমাদের। যাই হোক, আচ্ছা ঠিক আছে, নামটা বলবো না, হ্যাঁ। আপ- আমাদের একজন মহারাজ ছিল, সন্ন্যাস দীক্ষিত প্রভুপাদ থেকে, ঠিক আছে। আর সে মানে এত ভালো ইঞ্জিনিয়ার ছিল, আমাদের মুম্বাই জুহু মন্দির, বৃন্দাবন মন্দির, আর অনেক মন্দির সে নিজে বানাচ্ছে, মানে বানায়, ঠিক আছে। আর প্রভুপাদ কি করে, প্রভুপাদ যত মন্দির বানাবে, মন্দিরের ডিজাইন তার থেকে নেবে। সে এত ভালো ভালো ডিজাইন দেয়, ঠিক আছে। আর তার দায়িত্ব এটা ছিল যে সে শুধু মন্দির বানাবে, তার সেবা এটা। আর প্রভুপাদ যখন এই মন্দির বানাতে দেবে, তখন তখন প্রভুপাদ কি করতো, একটি নির্দিষ্ট সময় তৈরি করে দেয় যে এই 1 বছরের মধ্যে তুমি মন্দিরটা তুমি তৈরি করবে। যদি না হতো, তাহলে প্রভুপাদ এসে তাকে ঝাড়তো, ঠিক আছে। তো কি হয়, তো এরকম করতে করতে সে মন্দিরও বানাচ্ছে, আর প্রভুপাদে ঝাড়ন খাচ্ছে। প্রভুপাদ তাকে খালি বকাবকি করে, কারণ যে নাকি বড় সেবাতে থাকবে সে একটু কথা শুনবেই। এটা নিয়মের কথা, কেউ যদি কোনো বড় সেবাতে থাকবে, তার কথা শুনতে হবেই, ঠিক আছে। তো কি হয়, তো প্রভুপাদ তাকে তাকে অনেক 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 মানে বকাবকি করে, আবার আদরও করে। তো এরকম করতে করতে একবার প্রভুপাদ তার সন্ন্যাসী ভক্তকে বলে, ঠিক আছে, বলে যে তুমি আমার এত বকা খেয়েও, তারপরও তুমি এত মন্দির তৈরি করছো, তুমি এত সেবা করছো, ঠিক আছে। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি আমার এত বকা খাওয়ার পর তুমি মন্দির তৈরি করছো, এত কষ্ট করছো, যাও, তোমাকে আজকে আমি বললাম, তুমি যেহেতু মন্দির তৈরি করছো এখানে ভগবানের জন্য, ভগবান বৈকুণ্ঠে তোমার জন্য ঘর তৈরি করছে, ঠিক আছে। প্রভুপাদে বলেছেন এই কথা, ঠিক আছে। তারপরে কি হয়, প্রভুপাদ যখন এই কথা বলেছে, বলার পরে কিছুদিন পরে যখন নাকি প্রভুপাদের দেহত্যাগ করে, আমরা জানি প্রভুপাদ দেহত্যাগ করার পর অনেক ভক্তেরই ফল ডাউন হয়। তো তখন কি হয়, ওই মহারাজেরও ফল ডাউন হয়ে যায়, মহারাজের বিয়ে টিয়ে করে মানে সংসার করে ফেলে। আর সে বিয়ে টিয়ে করে একবার হংকংয়ে চলে চলে যায়, ঠিক আছে। ব্যাংককে ব্যাংককে চলে যাওয়ার পরে কি হয়, আর তখন ওই মহারাজ সেক্রেটারি ছিল, কি জানেন, মহারাজ সেক্রেটারি ছিল নিতা শিবানী মাতাজির এই জামাই, ঠিক আছে। তো আমাদের নিতাই শিবানী মাতাজির হাজব্যান্ড ছিল তার সেক্রেটারি, ঠিক আছে। আর তখন কি হয়, তখন মহারাজ ওখানে বিয়ে টিয়ে করে ফল ডাউন হয়ে চলে 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 যায়। তারপরে যখন নাকি আমাদের পাটনাতে বিশাখাপট্টনামে আমাদের নিতাশবাহিনী মাতাজিরা যখন নাকি বিশাখাপট্টনামে মন্দির তৈরি করবে, তখন তারা ভাবছিল যে আমরা ডিজাইনটা কার থেকে নিব। তখন মাতাজি বলে যে ওই মহারাজে তো অনেক সুন্দর ডিজাইন বানায়, আমাদের জুহু মন্দির, আমাদের বৃন্দাবন মন্দির, আর আমাদের অনেক মন্দির আছে যে নাকি এই মহারাজে বানিয়ে এনেছে। তো আমরা এক কাজ করি, আমরা ওই মহারাজকে কন্ট্যাক্ট করে মহারাজ থেকে আমরা ডিজাইনটা নিয়ে নিই। তারপরে তারা মহারাজকে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করলো, কিন্তু কিন্তু পারলো না। তারপর হ্যাঁ, তারা মাতাজি বলল, তারপরে তারা কি করলো, তারা দুজনে মিলে ব্যাং ব্যাংকক চলে গেলো। ব্যাংকক চলে গেলো কেন, ওই মন্দিরে শুধু ডিজাইনটা আনার জন্য। আর ব্যাংককে গিয়ে অনেক খোঁজাখুঁজি করে মহারাজকে পায় না, সে কোথায় পাবে এখন আর, না। করতে করতে যেদিন তারা এসে পড়বে, যেদিন ফ্লাইটের টিকিট এসে পড়বে, সেদিন কি হয়, সেদিন হঠাৎ করে মহারাজের খবর পায়। আর খবর পেয়ে, যেহেতু মাতাজির হাজব্যান্ড ছিল তার সেক্রেটারি পিএ, তো ওই মাতাজির হাজব্যান্ডের সঙ্গে যখন তার ফোনে কথা হয়, তখন ওই মহারাজও অনেক আনন্দিত হয়, এতদিন পরে আমি পেয়েছি না, ভক্ত সঙ্গে পেয়েছি। মহারাজ সাথে বলে তোমরা থাকো, আমি আমি আসছি, আমি এখানে আসছি। তারপর কি হয়, ওই মহারাজা তার ওয়াইফকে নিয়ে আসে। আসার পরে মানে মাতাজি বলে, আমাদের নিতাশিনী মাতাজি, যে মহারাজ আমরা তো এখানে বিশাখাপট্টনামে একটা মন্দির করব, তো আপনি আমাদের একটা মানে ডিজাইন তৈরি করে দিন। তখন মহারাজ বলে, ঠিক আছে, তাহলে তো আমাদের যেতে হবে, ওখানে মাটিটা দেখতে হবে। যেহেতু মহারাজ কথা বলছে, তার ওয়াইফে বলছে না, আমি তোমাকে যেতে দিব না, দিলে আবার যদি তুমি তুমি যদি সন্ন্যাস নিয়ে নাও, ঠিক আছে। তারপরে কি হয়, তারপর মাতাজি অনেক রিকোয়েস্ট করার পর পরে মহারাজ বলল, ঠিক আছে, আমি এখন যাব না, আমি পরে যাব, ঠিক আছে। তারপর মাতাজি চলে আসার পরে ওই মহারাজকে অনেকবার ফোন টোন করে, মহারাজ ফোন ধরে না, মানে তার ওয়াইফে দেয় না আর কি।
যাই হোক, তারপরে কি হয়, তো অনেক দিন চলে যায়, তারপর মাতাজি আশাবাদ দিয়ে যাও মহারাজ আসবে না। তারপর কি হয়, একদিন একদিন কি হয়, যেহেতু প্রপাদে বলেছে যে তুমি এখানে ভগবানের ঘর তৈরি করছো, মন্দির তৈরি করছো, আমি তোমাকে বললাম তোমার জন্য ভগবান বৈকুণ্ঠে ঘর তৈরি করে দেবে, ঠিক আছে। আর যেহেতু প্রপাদে বলেছে সেটা তো হতে হবে, কারণ তার গুরুদেবে বলেছে, গুরু বাক্য। আর আমাদের ভাগবতম যখন আমরা অধ্যয়ন করি তখন আমরা দেখি যে একজন ব্রহ্মচারী ভক্ত, সন্ন্যাস তো অনেক হাই লেভেল, একজন যদি ব্রহ্মচারী ভক্ত যদি তার ব্রহ্মচর্য ত্যাগ করে দিয়ে যদি আবার যদি গৃহস্থ জীবনে চলে চলে এসে পড়ে, তার মানে কি, তার বমন গ্রহণ করার মতো। নিজের বমি করে যখন সে বমিটা গ্রহণ করবে, তখন কোনো ব্রহ্মচারী ব্যক্তি যখন ব্রহ্মচারী ত্যাগ করে গৃহস্থ হবে, তো সেম কথা হয় এটা। ভাবুন, একজন সন্ন্যাসী, একজন সন্ন্যাস থেকে যখন ফল ডাউন হয়, সেটা কোনো ছোট মোটো কথা নয়, এটা অনেক অপরাধ, ভয়ানক মানে ভয়ানক অপরাধ। তো এই অপরাধ থেকে বাঁচা কিন্তু কখনো সম্ভব নয়, ঠিক আছে। তো ভাবুন, তারপর কি হয়, তারপরে মহারাজের ক্যান্সার হয়। তো ক্যান্সার হওয়ার পরে কি হয়, মহারাজ দিল্লিতে আসে, ঠিক আছে। দিল্লিতে এসে ট্রিটমেন্ট করে। আর তখন যখন এই বৃন্দাবনের ভক্তরা শুনতে পায় যে মহারাজ আসছে, এখানে প্রভুপাদের শিষ্য, তখন তারা অনেক আনন্দিত হয়ে ওই মহারাজকে কি করে, ওই দিল্লির থেকে বৃন্দাবনে নিয়ে আসে। বৃন্দাবনে নিয়ে আসে প্রভুপাদের বিষয়ে জিজ্ঞাসা করে। আর মহারাজ তখন মন্দিরে বসে অনেক সময় রাধা মাধব কি, তখন তখন মহারাজ কি করে, মহারাজ প্রভুপাদের বিষয়ে, প্রভুপাদের সঙ্গে তার যত লীলামৃত আছে সমস্ত ক্লাসে দেওয়া শুরু করে একের পর এক। এরকম করতে 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 কিছুদিন পরে কি হয়, মহারাজ অনেক অসুস্থ হয়ে যায়। অনেক অসুস্থ হওয়ার পরে মহারাজ বৃন্দাবন মন্দিরে, ভাবুন আপনি, যে নাকি আমাদের শাস্ত্রে বলা হয়েছে কোনো মানে পাপীর থেকে পাপী ব্যক্তি যদি বৃন্দাবনে গিয়ে দেহত্যাগ করে, সে ভগবদ্ধামে যাবে। কিন্তু হ্যাঁ, যদি মানে বেশি রকম পাপ থাকে, তাহলে কি হবে, তাকে একটি জন্ম গ্রহণ করতে হবে ব্রজেই, গ্রহণ করে তারপর সমস্ত পাপ খণ্ডন করে তারপরে সে ভগবদ্ধামে যাবে। যে ব্রজে দেহত্যাগ করবে সে গোলক বৃন্দাবনে যাবে, তাতে কোনো সন্দেহ নেই, আমাদের সমস্ত শাস্ত্রে আছে, ঠিক আছে। তারপর কি হয়, ওই মহারাজ ভাবুন, বৃন্দাবন কৃষ্ণ বলরাম মন্দিরে সমস্ত ভক্তদের নিয়ে কীর্তন করতে করতে, হরিনাম করতে করতে দেহত্যাগ করে। তাহলে ভাবুন, সে এত বড় অপরাধ করার ফলেও সে বৃন্দাবনে এসে ভক্তদের মাঝে সাক্ষাৎ রাধা মাধবের, রাধা শ্যামসুন্দরের সামনে থেকে সে দেহত্যাগ করে। কেননা তার গুরুদেবে বলেছে তোমার জন্য ভগবান বৈকুণ্ঠে ঘর ঘর বানাচ্ছে। তো এই গুরুমুখ পদ্ম বাক্য চিত্তে ক্রিয়াকে আরণা করিহ মনে আশা। আমাদের সমস্ত সাধনের ফল কি, আমরা যাই করব, যত আমরা সাধন ভজন করব, আমাদের তো সাধন ভজন করার তো কোনো যোগ্যতাও নেই বা অত শক্তিও নেই। সমস্ত কিছু আমরা আমরা কেন কেন করব, কৃষ্ণকে খুশি করার জন্য নয়, কারণ কৃষ্ণকে আমরা খুশি করতে পারবো না, কারণ কৃষ্ণ লেভেলটা অনেক উঁচু, ঠিক আছে। তো কৃষ্ণকে আমরা কারণ ভাবুন, গোপীরা কোন লেভেলে ছিলেন, বা ভাগবতে আমরা যখন ভাগবত অধ্যয়ন করি, কৃষ্ণ ভক্তরা যারা নাকি ভক্তরা আছে কোন লেভেলে তারা ছিলেন, তারা কেমন তপস্যা করেছেন। অনেক তপস্যা করার পরেও তারা কৃষ্ণ প্রাপ্তি করতে পেরেছে, কেউ পারেনি, বা কয়েক জন্ম লেগেছে, ঠিক আছে। তো কৃষ্ণকে পৃথিবীদান করা ভালো, কিন্তু তার থেকে ভালো 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 কি কৃষ্ণ ভক্ত প্রপাতকে আমরা যদি পৃথিবীদান, প্রপাতকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে নিশ্চিত আমরা একজন্মে ভগবদ্ধামে আমরা যেতে পারবো, যদি আমরা গুরুদেবকে আমরা সন্তুষ্ট করতে পারি। আর যদি গুরুদেবকে সন্তুষ্ট করতে না পারি, তাহলে আমাদের ভগবদ্ধামে যাওয়া হবে না, ঠিক আছে। আর একটি বিশেষতা থাকবে, একটি ছোট্ট কথা, কিন্তু মানে অনেক আনন্দ, মানে অনেক আনন্দের কথা, ঠিক আছে। একটি ছোট্ট কথা, কিন্তু এটা মানে অনেক আনন্দের কথা, আমাদের মানে মানে অনেক শক্তিটা বাড়িয়ে দিবে, ঠিক আছে। তো আমাদের একজন ব্রজের মুকুটমণি, আমি নামটা বলবো না, তো আমাদের ওনাকে বলা বলা হয় আমাদের ব্রজের মুকুটমণি, ঠিক আছে। তো ব্রজের একজন সন্তে বলেছেন, আর তারা যেটা বলবে সেটা তারা শাস্ত্রের থেকে বলবে, ঠিক আছে, শাস্ত্র ছাড়া কিন্তু কিছু কিছু বলবে না। তো ওই সন্তে বলেছেন কি, যেই ব্যক্তি সদ্গুরুর থেকে দীক্ষা নেবে, যে ব্যক্তি সদ্গুরুর থেকে দীক্ষা গ্রহণ করবে, আর সদ্গুরু মানে কি, সদ্গুরুকে আগে আগে আমাদের জানতে হবে যে সদ্গুরুকে, সদ্গুরু হলো উনি যার জীবনে নাকি কৃষ্ণ প্রীতি বিধান ছাড়া আর অন্য কোনো উদ্দেশ্যই নেই, ঠিক আছে। সেই সদ্গুরু, ঠিক আছে, যে নাকি দীক্ষা নেবে, সেই ব্যক্তির 3 জন্ম ভিতরে ভগবত প্রাপ্তি হবে। সে যতই পাপী থাক, যতই যা থাক, 3 জন্ম ভিতরে তার গুরুদেব তাকে নেবেই, ঠিক আছে। তার মানে এটা নয় যে আমরা
মানে এই ৩ জনের মধ্যে তো গুরুদেব নেবেই। সেটাও নয়, আমাদেরও প্রয়াস করতে হবে। কারণ মানে আমাদের ওই শক্তি নেই যে আমরা ভগবদ্ধামে যেতে পারবো। কিন্তু কি হবে যখন গুরুদেবের প্রপাতে দেখবে যে আমরা প্রয়াস করছি, আমাদের প্রয়াসটা দেখে তখন গুরুদেব প্রসন্ন হবে। ঠিক আছে? আমাদের এটা বুঝতে হবে। যখন আমরা প্রয়াস করে আমরা কৃষ্ণ প্রাপ্তি করতে পারবো না। কিন্তু প্রয়াস করার ফলে কি হবে? গুরুদেব সন্তুষ্ট হবে। আর যখন গুরুদেব সন্তুষ্ট হবে তখন আমরা ভগবদ্ধামে আমরা যেতে পারবো। ঠিক আছে? শ্রী রাধা মাধব কি জয়, জগৎগুরু শিল প্রপাদ কি জয়, লোকনাথ স্বামী শিল গুরু মহারাজ কি জয়। তো কালকে আপনারা সকলে আসবেন, আমাদের লোকনাথ স্বামী গুরু মহারাজের আবির্ভাব তিথি। এখানে ভক্তরা মিলে সংকীর্তন করবে, অভিষেক হবে, আমাদের মহারাজের বিষয়ে অনেক গ্লোরিফিকেশন হবে। ঠিক আছে? তারপরে আমাদের ভজন কীর্তন হবে, ভোগ আরতি হবে। তো আপনারা সকলে আসবেন কালকে সকাল ৯টার থেকে, না? ও হ্যাঁ, আর আমাদের বিশেষ কথা, কালকে একটি বিশেষ, মানে কালকে তো বিশেষ দিন, বিশেষ দিনের মধ্যে আরো বিশেষ দিন হবে কেন? কেননা আমাদের পুণ্ডরীকাক্ষ শ্যাম প্রভু এবং আমাদের পানেশ্বর রামদাস প্রভু এখানে এসে উপস্থিত হবেন। হরি বল। আপনারা সকলে আসবেন, আমাদের গুরু মহারাজ লোকনাথ সিং মহারাজের কৃপা লাভ করবেন, আমাদের বৈষ্ণববৃন্দ, আমাদের পুণ্ডরীকাক্ষ প্রভু, আমাদের পানেশ্বর প্রভু সকলের আপনারা কৃপা লাভ করবেন। তো সকলেই নিমন্ত্রণ, আপনারা আসবেন, সকলে এসে আমাদের সঙ্গে হরিনাম সংকীর্তন করবেন। হরি বল। হরে কৃষ্ণ। আমাদের কাছে ভাগবতম সেট আছে, শ্রীমদ্ ভাগবতম গ্রন্থরাজ শ্রীমদ্